বন্ধুরা গুড মর্নিং। তো মুড়ি চা খাওয়া শেষ, তারপর ভিডিওটা শুরু করতেছি। কারণ তোমাদের দাদা ভাই, হ্যাঁ ও ধুবো এখনই ধুছিস। তোমাদের দাদা ভাই তার শখের ধুবো শখের গাড়িটা বের করতেছে জন্য না, ভিডিওটা তো করাই লাগবে। তাই যাই হোক, এই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। দেখো না বাড়ি করো দা। ও তো গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখন গাড়ি তুরন্ত নেমে পড়বে। বন্ধুরা দেখো বাইরে চলে আসলাম, আর তোমাদের দেখাই আমাদের বাইরে কি কি করছে। দেখো ভুট্টার ক্ষেত, ভুট্টা এটাতে আগের বার শাক ছিল, এবার এটাতে ভুট্টা লাগাইছে। কত সুন্দর ভুট্টার গাছগুলো হয়েছে দেখো। আর এই দেখো আমাদের রাস্তায় রাস্তায় ফুল গাছ তো নাই, শাশুড়ি মা ফুল গাছ গাছছে। এগুলো গাছ মানে ফুলগুলো ঝরে গেছে আর কি, মানে অনেক দিন হয় এখন আর কি ফুলগুলো এই নষ্ট হয়ে যেতেছে। আর আমার এই যে দেখো প্রিয় চাংড়া, যেখানে বসে থাকি আমি, ভিডিও আপলোড দেই এই আর কি। শাশুড়ি দেখি বিয়ে করছি ভাই, হ্যাঁ কইতে হবে না। দেখো এই কোটটা এত ভারী, শাশুড়ি মা দেখো ধুয়ে দিতেছে তোমাদের দাদা ভাইয়ের জামা, আমার জামা সব কিছু। আর আমার শাশুড়ি সেই ফসা হয়ে গেছে, এই দেখো। সত্যি মা এটা ঠিক করো, ঠিক করো। ভগবান, আরে কতদিন থেকে তোমাকে দেখেন না জানো, আমার ভিডিওর লোকগুলা হাউ হয়ে গেছে। দেখো একদম সেই ফসা হয়ে গেছে, আর চেহারা এত সুন্দর, মানে আমার থেকেও ফসা আমার শাশুড়ি। বললাম না, এটা সত্যি কথাই, খালি তোমার বেটি তুমি ফসাই আছো, অনেক ফসা। ও আমার শ্বশুর মশাই এখন তার বাহন নিয়ে চলছে বাজারে বিয়ের খরচ করতে, তো ওনার ডাক পড়েছে। আর এই দেখো একটা মামি আসছে দেখা করতে, আমরা এতদিন পরে আসলাম জন্যে। আর এই আমার শাশুড়ি মা এখন বড়াইয়ের ব্যবস্থা করবে, যেগুলো আমরা কোয়ার্টার থেকে নিয়ে আসছি, তো এখন সেগুলোর ব্যবস্থা হবে। ধুইয়ে প্রথমে নাড়ে দিল, এখন তারপরে জানি না কি করবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ও আমার ড্রেসিং টেবিল বলে এ বাড়ি এসে দেখো দাঁতের অবস্থা কি হয়ে গেল, সুপারি খায়। তো আমার আলনাটা গোছাইলাম, উপরের থাকে শাড়ি রাখি, তারপরের থাকে নাইটি রাখি, তারপরের থাকে কুর্তি রাখি, সায়া, আর হচ্ছে তোমার এমনি আর কি প্যান্ট আর কি, লম্বা প্যান্ট থাকে। আর এখানে থাকে আমার ব্লাউজ, দেখো ব্লাউজ, কারণ এখানে থাকলে ভালো হয় আর কি, একসাথে মানে বাড়ি করা যায়। তো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর বাড়ি যাব, কালকে যাব বাড়িতে অনুষ্ঠান লাগছে ভাই, বাড়িতে যাওয়াই লাগবে তাই না। আমার এখন একটু কাজ করলে আমি হাঁপে যাই, স্নান করিনি এখনো বাবা। তো টুকটাক গোছাবো, আর ট্রলিগুলো যেগুলো আছে, ট্রলির জিনিস বাড়ি, একটা ট্রলিতে আমার শাড়ি সায়া ব্লাউজে আছে, ওটা ধরবো না আজকে, ওটা থাক, ওই শাড়ি সায়া ব্লাউজের দরকার নেই। আর আরেকটা ট্রলিতে আর এক্সট্রা জিনিস আছে, ওই জিনিসগুলো বার করবো, আর ট্রলি থাকবে, ট্রলিটা পরে ইয়ে করা যাবে আর কি। সত্যি নিজের ঘরের মতন শান্তি মানে কোথাও নেই, এটা সত্যি কথা। তাই ভাবি এখন রিয়েলাইজ হয় আর কি, যে তোমাদের দাদাভাই কেমন করে থাকে। কোয়ার্টার না গেলে আমি বুঝতেই পারতাম না, এখন তো কী হবে বলো তো। আর খাওয়া মানে নিজের জায়গার খাওয়া কেমন একটা টেস্ট, আর মানে বাইরের খাওয়া একটা কেমন টেস্ট, তাই না। তো এখন বুঝতে পারবো আর কি, যে নিজের জায়গার খাওয়ার আর কি সেই টেস্টটা, যখন তোমাদের দাদাভাই ওখানে খাবে আর কি, ওগুলো খাওয়ার আমি খাইতে পারতাম না। তোমার দাদাভাই তবু একটু হয়েছে অ্যাডজাস্ট আর কি। তো এখন কিছু খাইতে গেলেও আমার কষ্ট লাগবে আর কি। এটাই হচ্ছে কথা। একদিকে মানে খুশি, ধরো বাড়িতে আসছি, কারণ ওখানে থাকলে আমার টেক কেয়ার করার কেউ নেই। তার মধ্যে তোমাদের দাদাকে এখানে ওখানে সেখানে পাঠায় দিবে, ভয় লাগে আর কি, যে কবে পাঠায় দেয় কী হয় আর কি। কিন্তু একদিকে তো তোমাদের দাদাভাইকে ছাড়ার কষ্ট, মানে ছেড়ে থাকার কষ্ট আর কি এটা। অনেকে বলবো এখন যে বাড়ি আসছে কান্নাকাটি শুরু। তো কেউই যার হাজব্যান্ড থাকে না বাড়িতে, তারাই জানে যে কতটা কষ্ট লাগে বা কেমন লাগে আর কি।
চলো এখন আমি স্নান করব, তারপরে একবারে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের কোয়ার্টার থেকে যে বড়াইগুলো নিয়ে এসেছি, তো সেগুলোর আমরা এখন আচার করব আস্তে আস্তে, মানে প্রসেসিং শুরু হলো। আর ওই দেখো ওগুলো কি উপর ওই ড্রামের আগেরটা আমলক্ষী আছে, বড়াইও আছে। আর কি, তোমরা তো জানোই আমাদের বাড়িতে আচারের কোনো অভাব নেই, তবে এখন একটু কম আছে, কিন্তু আস্তে আস্তে আমি বাড়ি আসলাম, এখন এখন আচার হইতে থাকবে। এখন তেঁতুলগুলো লেবুর আচার দেখাবো বন্ধুরা, লেবুর আচার, আর এটা হচ্ছে আমের আচার, আর এটা হচ্ছে লঙ্কাগুলো ছোট ছোট কেমন ছোট করতে হয়। এই দেখো তেল বড়াইয়ের আচার। কি আচার খাবেন তোমরা? আমলক্ষীর আরো জলপাইয়া থাক, অত দেখাই দাও না। তো আমরা নতুন বিজনেস সত্যিকারে স্টার্ট করতে চাই আমি আচারের, কিন্তু হয়তো জীবনে করতেও পারি আমি আচারের বিজনেস। শাশুড়ি বৌমার আচারের বিজনেস একটা নাম দেওয়া, এমন একটা নাম দিয়ে, সত্যি কথা কি কও? হ্যাঁ, একদম পিওর আচার। আর এই দেখো বড়াইগুলো। ও আমার বর কৃষক মানুষ, আসিয়ে লাগি পড়ছে। এগুলো কি গাচ্ছে মা? দেখো মা, এত এত মরিচ গাছছে, তো সেগুলোকে এখন জল দিতেছে তোমাদের দাদা ভাই। এটা হ্যাঁ লেচুর গাছটা হয়তো, এই লেচুর গাছটা জানো বন্ধুরা, একদম ছাগলে ঠাগলে খায়া মুড়িয়ে করছে। হ্যাঁ, এটা গাছটা তোলা লাগবে, নাহলে আমার এই লেচুর গাছেও কিন্তু হয়ে যেত। তোমাদের দাদা ভাই খাচ্ছে এখন ভাত, আর হচ্ছে এটা কালকের আমাদের মাংস আর মাছ। দুধের আমি বললাম যে একটা জার্সি গরু কিনে দেই, তাই তোমাদের দাদা ভাই কইছে। কি করতেছো তুমি সব? ওই তো মা করলো কিছুটা কিছুটা বেশিটাই করছে, আমি একটু। তুমি একা বেশি থাতলাই দিছো মনে হয়। এমন তো মা থাতলাতে কইলে না, কেমন হলো বল, এমন তো বল। মা দেখো না কেমন করছে, বেশি থাতলাইবে না, খটখটা লাগবে, এমন করো না, অত করো না, অত করো না, হালকা খালি জাস্ট। খাওয়া শুরু হয়ে গেছে। আমি প্রথমে হচ্ছে কালকের যে মাংসের তরকারি, মাংস দিয়ে মুড়ি খাইতেছি একটু, তারপরে ওইদিকে আছে শেখা আছে আর অনেক কিছু আছে। সেই ঝাল হচ্ছে মুড়ি দিয়ে মাংস। দেখো আমার খাওয়ার স্টাইল। দিও না, খবরদার অম করে দিবা না, কিন্তু ভালো লাগে না। তুমি পরে দিও থরি। খাইতে বসতে থাকো সবাই। এখন বাজে প্রায় 5টার মতন, আর রেডি সিডি হয়ে নিয়েছি। এখন যাবো বাজারে কিছু কেনাকাটা করতে, তো কেনাকাটা করে আনি, তবে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, এটা বান্ধবী দিয়েছে একটা, বললাম আসামের, আমাদের কোয়ার্টারের অপোজিটে ওরা চাকরি করে আর কি। তো লাস্ট টাইমে ভালো খাতির হয়েছে, কি বলবো। আর দেখো, আর জামাটা না সেলাই করিনি, কি জামা পরি ভাবলাম এটাই পরি। দেখো কত ঢিলা, এটা পরে আর কি সেলাই করব। তো কেমন লাগছে জানাবে। এই দেখো, আমার বাবার বাড়িতে যেহেতু অনুষ্ঠান আছে, তো আমার মায়ের জন্য 2টা শাড়ি নিব, আর আমার শ্বশুর বাড়িতেও অনুষ্ঠান আছে, তো আমার শাশুড়ি মার জন্য কিন্তু শাড়ি নিব, প্লাস আমার বাবার জন্য জামা নিব, আমার শ্বশুরমশাইয়ের জন্য নিব। তো এরকমই কেনাকাটা করার জন্য কিন্তু আমরা বাজারে এসেছি। আর তারপরে মোটামুটি কেনাকাটা করার পর কিন্তু আমরা চলে এসেছি একটা মোমোর দোকানে। আমাদের মানে যেখানে আমরা কোয়ার্টারে থাকতাম, ওখানকার মোমো তো একদমই টেস্ট নেই, মানে ওখানকার ফাস্টফুড একদমই মানে ভালো না, আমাদের মতো রয়েছে না আর কি। তো এসেই দেখো এখানে প্রথমত বড়া খাচ্ছি, আর হচ্ছে তোমার খাচ্ছি হচ্ছে মোমো। তারপরে সোজা চলে এসেছি পার্লারে আমার শাশুড়িমার ভুরুগুলো মানে প্লাক করার জন্য। মা তো করতেই চায় না, আমি জোর করে করাচ্ছি, কারণ মানে বাড়িতে বিয়ে লেগেছে, আর ভুরুগুলো অনেক একদম বেশি হয়ে গেছে। আর দেখো আমার শাশুড়িমার তো এমনও না যে অনেক বয়স হয়েছে যে সেই ভুরু প্লাকটাও করতে পারবে না, আমার শাশুড়িমার থেকে অনেক আরও বয়স্ক লোক কিন্তু ভুরু প্লাক করে। তো দেখো জোর করে কিন্তু মাকে এক প্রকার সেই ভুরুগুলো তুলে দেওয়া হচ্ছে। আর আমিও কিন্তু ফেসিয়াল করব, আমারও মুখটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, মানে আমি তো কোনো রকম মানে না হেয়ার কেয়ার করছি না ফেস কেয়ার করছি, কোনো রকম শরীর খারাপের জন্য কোনো কিছু করা হচ্ছে না। বন্ধুরা এখন আমি ফেসিয়াল করবো, আমার শাশুড়ি মা হচ্ছে ভুরু প্লাক করলো, আর আমি এখন করব হচ্ছে ফেসিয়াল। তো বসে বলেছি ফেসিয়াল করার জন্য, করে যাই, কারণ আর টাইম পাবো না। আর ভুরু আমি তুলে আসছি রাজস্থান থেকে, ওই জন্য আর ভুরু তুলবো না।
ও বাড়ি আস্তে আস্তে জামাইবু নিয়ে এসছে বিরিয়ানি। এই এই দেখো, আমি বলছি যে আমার বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে, তো জামাইবু নিয়ে আসছে আর আমরা এখন খাইতেছি বিরিয়ানি। টেনটেনান, এই কতদিন পরে আমাদের এইদিকে বিরিয়ানি খাবো। আর তোমাদের দাদা হয়তো খাওয়া শেষ, দাও খেটে খেটে করিয়া। আমরা মার্কেট করে নিয়ে আসলাম, এখন তোমাদের সাথে শেয়ার করি। আমি ফেসিয়াল করছি, কি বোঝা তো যাবে না আজকে, আর মা হুড়ু তুলছে। লুকাইছি। হ্যাঁ চলো দেখাই তো কেমন দেখা যায়, ব্রাইটনেস ভালো আছে। তো শাড়ি দিয়ে শুরু করি, প্রথমে মাস শাড়ি দিয়ে শুরু করি। আর বিয়ের শাড়ি, মানে বিয়ে লাগছে আমাদের একটা, তার জন্য। আর বিয়ের শাড়ি এই দেখো আমার বিয়ে শাড়ি কেমন শাড়িটার কথা। কালারটা সুন্দর আছে, হ্যাঁ ডুয়েল রঙের। হ্যাঁ ইরে বাবা, এই দেখো কি চকচক করে। চ্যাংড়ার মাঠ থাকি বোধহয়, চ্যাংড়ার মাটিটি বোধহয় হিট হয়ে যাবে বোধহয়। এই যে দেখো শাড়ি কেমন লাগছে বাবা। আর দেখো আরেকটা শাড়ি আনছি, এটা কার জন্য বলবো না, তবে সারপ্রাইজ যখন তাকে দেওয়া হবে তখন বলবো। এই শাড়িটা কেমন দেখো তো, আমার তো সেই ভালো লাগছে, একদম একটা কাঁচা হলুদের মধ্যে হচ্ছে খয়েরি কালার। ভালো লাগে না বাবা, কি জানি বাবার গাবা। এই দেখো ব্লাউজ পিসটা এটা যাবে, আর এটা হচ্ছে তোমার বডি। ভালো লাগে না, নাহলে পাল্টে আনবো। ক আছে এটা শাড়ির, ভালো আছে শাড়ি কেন, কিন্তু ভালো আছে শাড়িটা। পার্লারের বউয়ের নাকি কেন বটটা বটটার। যাই হোক, এইটা শাড়ি একটা আনা হয়েছে, শাড়িটা কেমন লাগলো জানাবে, ব্যাগটা সুজিয়ে থেকে। আর তারপরে চলো, এই দেখো এখানে এখানে দুইটা শাড়ি আছে। এই দুইটা শাড়ি হচ্ছে আমার মায়ের, আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে জানোই, তো সুতি শাড়ির দরকার ওখানে আর কি। তো মার জন্য দুইটা ভালো সুতি শাড়ি নিছি। কেমন শাড়ি দুইটা। আর এটা হচ্ছে আমার বাবার জন্য, এই বাবাকে মাকে কইলাম, মা কয় কিছু লাগবে না। কেমন তোমরা তাহলে বইয়ের বাবা কইছেন ফতুই আনবেন, তো পড়ে না পড়ে না আর কেমন তো দেখা এটা হচ্ছে এমনি গেঞ্জি আনা আমার বাবার জন্য হচ্ছে এটা ফতুয়া আর হচ্ছে, আর এই বাবার এখন কিনে নিবেশ করে। তো এই হচ্ছে, লুঙ্গি নিবে গেলাম নিবে আর তারপরে নিবে আনি গেলাম। এই যে আমার জন্য একটা শাড়ি আনছি, সেটা কেমন, কও ভালো না। তোমার বাবার জন্য আন নাই, আনে এই যে কথা একটা কয়া সুতি শাড়ি, এটা আমার জন্য নিছি। আর ভালো না। তাই ভালো আর এই দেখো দুইটা নাইটি বাড়ির পরা, এমন কালারের নাইটি নেই, একটা নিছি। আর হচ্ছে কালা কাপড় আর নাইটি একটা দিছি হ্যাঁ একটা কালার, ও কালার নাই ও। আর একটা হচ্ছে এই যে এই কালার। কি কেমন ভালো না, ভালো ইকিনকে তো লাল লাল নিয়ে যাবে কই লাল গো। হ্যাঁ এই নমাই সাদাটা না অন্য ধান আছে না, ওই সাদাটা দিয়ে দিয়া ওটা কালারিং ওটা কালারিং নেই, আর ঢোপের মাল হ্যাঁ এই না আপনি হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।